উপদেষ্টা হলেন ফারুকী, সেই খুশিতে নাচলেন তারই স্ত্রী তিশা। গানের তালে তালে এরকম অশ্লীল অঙ্গভঙ্গির নাচ ইতিমধ্যে নেটিজনদের কাছে তিনি হয়েছেন সমালোচনার পাত্র। স্বামী এখন অভ্যন্তরীণ সরকারের উপদেষ্টা, আর সেই খুশিটাই তিনি সামলাতে না পারে এরকম অশ্লীল অঙ্গভঙ্গির নাচ দিয়েছেন। সবার সামনে কোমর দুলিয়ে ঠিক এরকমই অশ্লীল অঙ্গভঙ্গির নাচ দিয়ে ইতিমধ্যে তিনি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছেন নতুন ভাবে। ফারুকী উপদেষ্টা হবার পর থেকে তিশাকে নিয়ে সমালোচনার ঝড় ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া তোলপাড় করে যাচ্ছে। কেউ বলছেন ভুয়ো ব্যবসায়ী, আবার কেউ বলছেন হাসিনার মা এখন বঙ্গভবনে। নুসরাত ইমরোজ তিশা 20 ফেব্রুয়ারি 1989 সালে রাজশাহীর একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিশার বাবা এনামুল হক এবং মা শাহিন মাহফুজা। বাবা মা এবং এক ভাইকে নিয়ে তাদের ছোট্ট পরিবার। কিন্তু জন্ম রাজশাহীতে হলেও তিশা বেড়ে উঠেছেন ঢাকাতে। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মিডিয়া বিভাগে পড়াশোনা করেছেন। ছোটবেলা থেকেই মিডিয়ার প্রতি আগ্রহ ছিল তিশার। 1997 সালে সাত প্রহরের কাব্য নামে শিশু শিল্পীর অভিনয়ের মাধ্যমে তিনি মিডিয়া জগতে সর্বপ্রথম পা রাখেন। পরবর্তীতে 2003 সালে মডেলিং জগতে পা রেখে তিনি অনেকটাই ব্যস্ত হয়ে ওঠেন। 2009 সালে মোস্তফা সারোয়ার ফারুকী থার্ড পারসন সিঙ্গুলার নামে একটি নাটকে তিনি অভিনয় করেন। নাটক বা ছবিটি সেই সময় প্রচুর পরিমাণ হিট হয় নেট দুনিয়ায়। পরবর্তীতে একটি টিভিতে কোকা-কোলার বিজ্ঞাপনের অভিনয়ে সর্বপ্রথম মোস্তফা সারোয়ার ফারুকীর নজরে আসেন তিশা। তারপর বন্ধুত্ব এবং এক পর্যায়ে সেটি প্রেমে রূপান্তর হয়। পরবর্তীতে তিশা ও ফারুকীর ধুমধাম করে বিয়ের আয়োজন করা হয়। দীর্ঘ সংসার জীবনে একটি কন্যা সন্তানের বাবা মা হন তিশা এবং ফারুকী। তিশা তার ক্যারিয়ার জীবনে অনেক নাটক এবং সিনেমায় অভিনয় করেছেন, কিন্তু বিপাকে পড়েন কিছুদিন আগে মুজিব সিনেমায় শেখ হাসিনার মায়ের অভিনয় করে। পরবর্তীতে 5 আগস্টে শেখ হাসিনা পতনের পর থেকে অনেকটাই গা ঢাকা হয়ে পড়েন এই অভিনেত্রী তিশা। কিন্তু এখন তার স্বামী ফারুকী আবারও অভ্যন্তরীণ সরকারের নতুন উপদেষ্টা হবার পর নেট দুনিয়ায় তাকে ইতিমধ্যে অনেকটাই অশ্লীল নাচে এবং অনেকটাই বিভিন্ন সমালোচনায় তোলপাড়ের মাধ্যমে তাকে দেখা যাচ্ছে। ভিডিওটি পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।